হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। চলে এসেছি জন্মদিন পার্ট 2 নিয়ে। আর এটা হচ্ছে জন্মদিনের সন্ধ্যাবেলার যে আমাদের ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল সেটার ভিডিও। যে রান্না ঠাকুর আমরা ঠিক করে এসেছিলাম, ওই রান্নার মাসি চলে এসেছে। উনি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, তবে আশিস বলল ওই নিজেদের বেলুন সাজানোর থেকে যিনি আমাদের বিয়েতে ফুলের সমস্ত ডেকোরেশন করেছিলেন ওনাকে আশিস একটুখানি ফোন করে দিয়েছে। উনি দুটো লোক পাঠিয়ে দিয়েছে, জাস্ট একটা সুন্দর বেলুন দিয়ে ব্যাকড্রপ তৈরি করা হচ্ছে, যাতে দেখতেও ভালো লাগে আর যখন কোনো ফটো ভিডিও নেব সেখানেও কিন্তু সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে আমার জন্মদিন স্পেশাল সন্ধ্যেবেলার আউটফিট, যেটা দুপুরবেলা কৃষ্ণনগর গিয়ে আমরা কিনে নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে আশিসের আউটফিট। পেছনে আছে অজিত। আমরা সবাই মিলে এখানে অলরেডি চলে এসেছি, তবে এই যিনি ডেকোরেশন করছেন ওনাকে বলতে আমাদের একটু লেট হয়ে গেছে, তাই উনি এখন তাড়াতাড়ি করে একটুখানি সাজিয়ে দিচ্ছে। ডেকোরেশন করে দিয়ে উনি চলে গেছে। দেখো কত সুন্দর লাগছে পেছনটা দেখতে। যেহেতু আমাদের চেনাশোনার মধ্যেই, তাই একটু লেট করে ওনাকে ইনফর্ম করেছিলাম, তাতে উনি চলেও এসেছেন আর ঠিকঠাক করে সাজিয়েও দিয়েছেন। সব গেস্ট এখনও যাদের যাদের বলেছে আর কি, বন্ধু বান্ধব সকলে এখনও এসে পৌঁছায়নি। আমি ভাবলাম ততক্ষণে যখন ব্যাকড্রপ রেডি হয়ে গেছে সুন্দর করে টেবিলটাকে কেক দিয়ে সাজিয়ে দিই। কালকে কালনা থেকে বাড়ি আসার সময় এই দুটো কেক তো নিয়ে এসেছি, তোমাদের এর আগেই দেখিয়েছিলাম। একটাতে লেখা রয়েছে পূজা। হ্যাঁ, পূজা আমারই নাম, আমার বাড়িতে ডাক নাম হচ্ছে পূজা। মৌলেখা নামটা যেহেতু অনেক বড়, তাই আর কেকে লিখি না, সবসময় ছোট নামটা ইউজ করা হয়। তো ওখানে লেখা আছে পূজা। আর পাশে যে কেকটা রয়েছে রেড ভেলভেট, ওটা মা বাপির জন্য নেওয়া হয়েছে। যেহেতু আশিস লিখেছে, আশিস আমার বাপিকে বাবা বলে ডাকে, তাই মা অ্যান্ড বাবা লেখা রয়েছে। বেশ কিছুদিন আগে দিদিভাই গেছিল কুম্ভ মেলাতে, কালকেই বাড়ি এসেছে, তাই সেখানকার এক্সপিরিয়েন্স কীরকম সেটাই সবাইকে বলছে। ইতিমধ্যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর, শাশুড়ি মা আর আমার ননদ চলে এসেছে। এখন কেক কাটিংয়ের আগে স্টার্ট হয়ে গেছে এখানে ফটো তোলা। আজকের সন্ধ্যার আরও একটা অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় যারা রয়েছে তারা হলো আমার মা আর বাবা, তাদেরও ফটো উঠছে। আর এখানে রয়েছে রাজুর বোন আর তার হাজব্যান্ড, এখানে মিলন মামা, এখানে রয়েছে অজিত আর অভিজিৎ, আমাদের খুব কাছের বন্ধু। আমরা সবাই মিলে না কেক কাটিংয়ের আগে একটুখানি ফটো তুলে নিচ্ছি। আর এই হচ্ছে আমার পিসি। সবাই মিলে টুকটাক একটু ফটো সেশন তো হয়ে গেল, চলো এবার কেক কাটিং স্টার্ট করা যাক। আমার কেক কাটিং তো হয়েই গেল, আর দেখতেই পেলে সিজা আমাকে কেমন ভূত বানিয়ে দিয়েছে। আসলে এটা কালকে রাতে রিভেঞ্জ নিল ও, কোনো ব্যাপার না, জন্মদিন এসব না হলে ভালোও লাগে না। চলো মা বাপির কেক কাটিংটা এবার হয়ে যাক।
কেক কাটিং জাস্ট হয়ে গেল। এতক্ষণ অপেক্ষা করেছিলাম রত্নার জন্য, অবশেষে এসেছে রত্না। তোমরা তো ওকে দেখেছো, দুদিন আগে ওর রিসেপশনেই আমি গেছিলাম, মেনলি ওর বিয়ের জন্যই এই টাইমে বাড়িতে আসা। রত্না এখন এসেছে, ওর আসতে একটু লেট হয়ে গেছে, সেজে গুজে একেবারে নতুন বউ লাগছে দেখতে। যাই হোক চলো, এখন বাপি, রাকেশ, অভিজিৎ সবাই মিলে টেবিলগুলোকে অ্যাসেম্বল করছে। রাত বেশ অনেকটা হয়েছে, এবার কিন্তু আস্তে আস্তে ডিনারটা স্টার্ট করে দিতে হবে। সবাই সব কাজ করলেও সৃজা কিন্তু আজকে খুব ভালো ক্যামেরাম্যানের কাজ করেছে। প্রচুর ফটো তুলেছে সৃজা, আর বেশ সুন্দর সুন্দর ফটো তুলেছে। এখানে আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে সকলেই নিরামিষ খায়, তাই ওনারা আলাদা একটা টেবিলে বসেছে। ওনাদের জন্য ছিল আলুর দম, পনির, ফ্রাইড রাইস, আর তার সাথে মিষ্টি ছিল, আর ছিল পায়েস, চাটনি ও আর ভেজ ডালও ছিল। আমি পরপর বলতে পারলাম না, জাস্ট বলে দিলাম। মাংসটা কেমন হয়েছে? কেমন হয়েছে বল? কেমন হয়েছে বল? ভালো হয়েছে, যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে। ভালো তৃপ্তি করে খাচ্ছি, কিন্তু আমি তো অসুবিধা হচ্ছে। এই লজ্জা করছো? এই লজ্জা পেয়ে খাচ্ছ? অলমোস্ট খাওয়া দাওয়া হচ্ছে, আমরা প্রচুর মজা করছি। খুব মজা হচ্ছে, সবাই মিলে মিশে এটাই আয়োজন করা, এই জন্য হ্যাঁ, সবাই আমরা নিজেরাই খেতে দিচ্ছি। খাচ্ছে তো মাংস। মাংস একদম ঘরোয়াভাবেই আজকের অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছিলাম, যেখানে কিন্তু টেবিল পাতা থেকে শুরু করে খেতে দেওয়া সব আমরা বন্ধুবান্ধবরা মিলেই করছিলাম। আর মা ওখানে আমাদের বাটিতে বাটিতে তুলে দিচ্ছিল, আর আমরা বন্ধুরা সবাই মিলে সবাইকে পরিবেশন করছিলাম। এদিকে দিদিভাই, রূপু আর রূপুর ভাই, মানে রূপুর কাকার ছেলে, ওরা খেতে বসে গেছে। আমি জাস্ট একবার করে সবাইকে দেখিয়ে দিচ্ছি। রাকেশ এতক্ষণ খায়নি, ও বাচ্চাটাকে খাওয়াচ্ছিল। এখন খাওয়া স্টার্ট করেছে। লজ্জা করে খাই, আমি তো লজ্জা করি না। ঠিকই আছে, তোরা কি আমাদের বাড়িতে নতুন যে লজ্জা করবি? বলো লজ্জা করলেই মিস। না না, আমি তো চেয়েছি কিসের লজ্জা করে লজ্জা। হ্যাঁ, ওরা কি আছে নতুন এসছে? ওটা কি করবা? আমি বলছি বাপন পারবে। বাপুন খেতে মাংস করবে না, কথা হলো। খাও খাও, খেতেই হবে এবার। এখানে আমাদের নতুন বউ আর আমাদের নতুন জামাই খেতে বসেছে। নতুন জামাই একটু একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, রত্না এখানে বিয়ে করে প্রচণ্ড খুশি, সেই কথাই আমাদের বলছে যে বিয়ে করে আমি খুব খুশি হয়েছি, আমি চাই সবাই বিয়ে করুক, আর ও যেরকম ভালো শ্বশুরবাড়ি পেয়েছে সেরকম যেন সবাই পাক। আর তোমরা তো জানো রত্না, সৃজা আমার থেকে, মানে আমি আর রত্না যেমন যতটা না ভালো বান্ধবী, তার থেকে বেশি সৃজা রত্নার ভালো বান্ধবী। তাই সৃজা কিন্তু রত্নাকে ছাড়েনি, রত্নাকে নিয়ে বসে গেছে খেতে। আলটিমেটলি আমরা সবাই সেম ব্যাচের, মানে আমরা সবাই ক্লাসমেট, আর আমরা সবাই বন্ধু, তাই বেশ এখানকার আড্ডাটা না একদম জমিয়ে বসেছে। আগের ব্যাচের খাওয়া দাওয়া হয়ে গেছে, রত্নারা বসেছে সেকেন্ড ব্যাচে, আর এখানে বাপি আর আমার শ্বশুর বসে বসে আলোচনা করছে যে সব ঠিকঠাক হলো কি না, আর পাশে রয়েছে পিসি, আর ওদিকে মা করছে বম্মার সাথে গল্প। বম্মা ফোন করে উইশ করছে মাকে আর আমাকে। না, তুই যে এত দায়িত্ব পালন করলি, এটা করতে হবে, বলে দায়িত্ব পালনটা দায়িত্বের মধ্যেই পড়ে। এবার তোর ভুক লেগেছে তো? খিদে লেগেছে বন্ধু, তখন চলে যাচ্ছে। এই বলো, ভালো লাগছে? এখনো খেয়ে পারেনি যদিও। এখানে রেখে দাও, পিসি আমরা নিয়ে নেবো। যাও এখানে আসো। হ্যাঁ, খেয়ে নিই। খুব সুন্দর পায়েস হয়েছে। খাওয়া দাওয়া কেমন ছিল? খুব সুন্দর। তুমি কি খেলে? ফ্রাইড রাইস খেয়েছি। পিসি পাশ থেকে যা ভিডিও উঠছে না পিসি। বল। খুব ভালো হয়েছে বান্ধবী, এই যে মাংস খাসি খাসি। ভালো লেগেছে। বেশ চলছে। হ্যাঁ, শাল বা চাদর টাইপের কিছু একটা। এটা দিয়েছে আমাকে মিলন মামা, আমার যতদূর মনে আছে। বাকি আমি কে কি দিয়েছে অত পার্টিকুলারলি বলতে পারবো না। কি হবে এটার মধ্যে যেন শাড়ি, এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি আছে। এরকম করে দেখা, কিন্তু ভালো লাগে। হ্যাঁ, এটা অর্ধেক পরে দেখা, দেখা দেখা।
এটা হচ্ছে এর মধ্যে আবার একটা ছায়াও আছে। কে দিল এটা? জানি না কে। বান্ধবীরা কেউ না, বান্ধবীরা কেউ দিয়েছে। এটার সাথে আবার একটা পেটিকোট আছে। এটা মানে এর মধ্যে আছে একটা জামা। খুব সুন্দর একটা জামা আছে। না, মিলন আমার শালটা দিয়েছে, এই কালো শালটা দেখানো হয়ে গেছে। ওটা এত জিনিস কেন দিয়েছে? হয়েছে। আবার এর মধ্যে আছে খুব সুন্দর একটা বাহার শাড়ি। কি শাড়ি মামা? বাহার শাড়ি। খুব মিষ্টি একটা রং। পরলে বউ লাগবে। পরলে বউ লাগে। কিন্তু আমাদের এখানে ট্রাউজার আর টপ পরে আজকে আশিসের ক্যামেরাম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এর মধ্যে আবার একটা শাড়ি, প্রচুর শাড়ি হয়েছে, বিয়ে হয়ে গেছে বলে। এটা কে দিয়েছে? এটা তোর মা দিয়েছে? এই যে হয়েছে। এটা তো মনে হয় গিফট তোর আরো গিফট পেয়েছি। আরো গিফট হচ্ছে এটা। এটা হচ্ছে একটা আইসক্রিমের ডাব, আর তারপরে একটা বড় চকলেট আছে। এটা সিরাপ পেটে চলে যাবে আপনি। বিশাল বড় একটা ক্যাডবেরি, আর তার সাথে একটা আমুলের একটা বাটারস্কচ। এটা আমরা সবাই মিলে খাবো বন্ধু। হ্যাঁ, এটা আমরা কালকে সকালেই খাচ্ছি খুব শিগগিরই। রত্নাকে দিলাম। আরেকটা আছে আমার টিফিন বক্স আছে। তো এই আমার গিফট। আর নিচে আমার একটা শাল আছে যেটা ছোট পিসি দিয়েছে। একটা আইসক্রিম মজা করে খাওয়া হবে।